নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। 2016 প্যানেল বাতিল নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পশ্চিমবঙ্গ। একটাই কথা, কারা টেন্টেড কারা আনটেন্টেড, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য। এরই মাঝে গতকালকে বিভিন্ন ডিআই অফিসের নির্দেশিকা গিয়েছে শিক্ষা দপ্তর থেকে, যেখানে সুপ্রিম কোর্টের রায়ের কথা বলা আছে। এবং এটাও কখনো কখনো বলা হচ্ছে যে সেকেন্ড কাউন্সেলিং পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারা যোগ্য, বাকিরা অযোগ্য। আবার কখনো কখনো বলা হচ্ছে থার্ড কাউন্সেলিং পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারা যোগ্য, বাকিরা অযোগ্য। তাহলে প্রকৃত যে ছবি, সেই ছবিটি কি, অর্থাৎ কারা টেন্টেড কারা আনটেন্টেড, পুরো কাউন্সেলিং অনুসারে সেটাই একবার একটু দেখে নেওয়া যাক। এবং চলুন আসি সেই ছবিটির দিকে, এবং এর সাথে সাথে কিভাবে এই জট কাটতে পারে, তার প্রকৃত রাস্তা কি হতে পারে সেটাও একটু জেনে নেওয়া যাক। যদি এইরকম তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী বলছেন যে 17,206 জন যে ক্যান্ডিডেট আছেন, অর্থাৎ যারা চাকরি পেয়েছেন, সেই 17,206 জনের তালিকা ওনাদের কাছে আছে। অর্থাৎ টেন্টেড আনটেন্টেড টিচারদের ওনাদের কাছে তালিকা আছে। সেই তালিকায় কাউন্সিলিং অনুসারে কি ছবি সেটা একটু দেখে নিই, যে সেখানে কারা টেন্টেড কারা আনটেন্টেড, অর্থাৎ কতজন টেন্টেড কতজন আনটেন্টেড, এবার একটু দেখে নিই। দেখুন, প্রথমে বলি ক্লাস 9-10 থার্ড কাউন্সিলিং পর্যন্ত কতজনকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে? 10,815 জনকে। ওএমআর মিসম্যাচ কত আছে? 796 জন। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট কত হচ্ছে? 10,019 জন, অর্থাৎ যোগ্য প্রার্থী কতজন হচ্ছেন? 10,019 জন। এবার আসি 11-12-এ ফার্স্ট টু সেকেন্ড কাউন্সিলিং পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় কাউন্সিলিং পর্যন্ত রেকমেন্ডেশন কত দেওয়া আছে? 5,314 জনকে। ওএমআর মিসম্যাচ কত আছে? 772 জনের, অর্থাৎ ওএমআর মিসম্যাচ মানে অযোগ্য হিসাবে যারা চিহ্নিত, 772 জন। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট কত হলো? 4,542 জন। এবার আসি ফোর্থ কাউন্সিলিং থেকে কতজনের সেটা এবার একটু দেখে নিই। ফোর্থ কাউন্সিলিং এর পর থেকে যারা রেকমেন্ডেশন পেয়েছেন কতজন, সেটা হলো 795 জন নবম দশমে। তাহলে এখানে র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল কতজন আছেন? 185 জন। তাহলে 610 জন হচ্ছে গিয়ে যোগ্য ক্যান্ডিডেট। এবার 11-12-এ থার্ড কাউন্সিলিং এর পর থেকে কতজন রেকমেন্ডেশন পেয়েছেন? 282 জন। ও র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল কতজন আছেন? 38 জন। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট তো যোগ্য কতজন? 244 জন। তাহলে টোটাল 17,206 জনকে কিন্তু রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। তার মধ্যে 1,791 জন হলো 91 জন অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, 15,415 জন যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন। অর্থাৎ ট্রেন্টেড হচ্ছে 1,791 জন, আনট্রেন্টেড হচ্ছেন 15,415 জন। 15,415 জন। তাহলে আনট্রেন্ড হচ্ছেন 15,415 জন। এই হচ্ছে গিয়ে হিসেব। এবার গতকালকে ডিআই অফিসে যে নির্দেশিকা গিয়েছে সেখানে যদি নামের তালিকা অনুসারে পাঠানো হয় তবেই কিন্তু এর জট কাটবে। এই যাদের ট্রেন্টেড এবং যাদের আনট্রেন্টেড বলা হচ্ছে তাদের নাম সহ যদি ডিআই অফিসের কাছে নির্দেশিকা যায় এবং সাথে সাথে রিভিউ পিটিশনের মাধ্যমে যদি সেই লিস্ট কোর্টের কাছে সাবমিট করা হয় তবেই কিন্তু স্বস্তি পাবে যোগ্যরা। তা না হলে কি হবে বা কোর্টের রায় কি হয়েছে আপনারা সকলেই জানেন। পরবর্তী ক্ষেত্রে কি হবে ওনাদের, এটা কিন্তু বলা খুব মুশকিল, যা কোর্ট, শিক্ষা দপ্তর এবং এসএসসি বলবে। এইরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।